আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, শনাক্ত মৃতদেহ পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হবে বললেন প্রধান উপদেষ্টার কার্যালয়। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত হবে তাদের দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে সব তথ্য জানানো হয়েছে। পোস্টে জানানো হয়েছে, রাজধানীর ডিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ অতি সত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে প্রশংসা করলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার আহমেদ আল শারার নেয়া অবস্থান ও দৃঢ় আপোষহীন। তিনি এই অবস্থানকে একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন। আর সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, ফের আগ্রাসন হলে প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত ইরান। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর হওয়া যুদ্ধবিরতিকে নাজুক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। চীনের এসসিও সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি জানান, ফের আগ্রাসন হলে প্রতিরোধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তেহরান। এদিকে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অবস্থায় বাড়ি থেকেই প্রশাসনিক কার্যক্রম চালাবেন বলে জানিয়েছে তার মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। এদিকে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমবেদনা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এক্সে করা এক পোস্টে এই বার্তা দেন তিনি। শনাক্ত মৃতদেহ পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হবে বললেন প্রধান উপদেষ্টার কার্যালয়। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত হবে তাদের দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে সব তথ্য জানানো হয়েছে। পোস্টে জানানো হয়েছে, রাজধানীর ডিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ অতি সত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি তাদের ব্যাপারেও বড় সিদ্ধান্ত নেওয়া হবে। এতে আরও বলা হয়েছে, আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। চিকিৎসা কাজ নির্বিঘ্ন করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। অবস্থায় পুরো এলাকা জুড়ে এখনও শোকের মাতম বইছে। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এবার প্রধান বিচারপতি শোক জানিয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ বিকেলে এক শোকবার্তায় তিনি এই দুর্ঘটনায় বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। একই সাথে তিনি এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য সিরিয়ার প্রেসিডেন্টের প্রশংসা করলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেয়া অবস্থান দৃঢ় আপোষহীন। তিনি এই অবস্থানকে একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন। উত্তর সাইপ্রাস সফর শেষে সাংবাদিকদের এরদোয়ান বলেছেন, দ্রুজ অধ্যুষিত সোয়াইদা শহর এবং গোটা দক্ষিণ সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরায়েলের নারকীয় হামলার
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি জানান এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে প্রায় ২৫০০ সেনা মোতায়েনের মাধ্যমে। এরদোয়ান আরও বলেছেন, জর্ডানে যুক্তরাষ্ট্র সমর্থিত আলোচনার সময় প্রায় সব দ্রুজ গোষ্ঠী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, শুধু একটি গোষ্ঠী যুদ্ধবিরতিতে অংশ নেয়নি। এই যুদ্ধবিরতির মাধ্যমে দক্ষিণ সিরিয়ার সংঘাত কমানোর চেষ্টা চলছে। তুর্কি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এখন বুঝতে শুরু করেছে যে সিরিয়ার সংকট মোকাবেলায় তাদের আরও সরাসরি ভূমিকা নিতে হবে। তার মতে এই সংকটকে যদি আন্তর্জাতিক সম্প্রদায় যথাযথভাবে মোকাবেলা না করে তবে ইসরায়েল এই অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে সিরিয়ায় আরও নতুন ভূখণ্ড দখল করতে পারে ইহুদিবাদীরা। এ কারণে ইহুদিবাদীদের বিরুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট যে দৃঢ় অবস্থান নিয়েছে তার জন্য আবারও রিসেপ তাইপ এরদোয়ান তাকে স্বাগত জানিয়েছে। ফের ইহুদিবাদী ইসরায়েলে আবারও হামলার হুমকি দিল ইরান। ইরান জানিয়েছে তাদের উপর যদি ইহুদিবাদী ইসরায়েল নতুন করে কোনো আগ্রাসন চালানোর সাহস দেখায় তাহলে পূর্ণ শক্তি দিয়ে তাহলে তা রুখে দেয়া হবে। ইতিমধ্যে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন ষড়যন্ত্রকে রুখে দিয়েছে ইরান। ইরান জানিয়েছে তারা কোনো ইহুদিবাদীদের চক্রান্তে পা দেবে না। ইহুদিবাদীরা যতই ভালো কিছু করার চেষ্টা দেখাক না কেন তারা হচ্ছে খুবই চতুর এক শ্রেণীর, তারা কখনোই মুসলিমদের ভালো চায় না। ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই মুসলিম রাষ্ট্রগুলোর জন্য কোনো শান্তির প্রতীক বয়ে আনবে না। ইহুদিবাদী ইসরায়েল সবসময় নিরীহ ফিলিস্তিনিদের উপর যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কুকুর বলে অভিহিত করেছে ইরান। ইরান জানিয়েছে ভবিষ্যতে আর কখনো যদি ইহুদিবাদী ইসরায়েল ইরানের উপর কোনো ধরনের আগ্রাসন চালানোর সাহস দেখায় তাহলে সাথে সাথে ইহুদিবাদী ইসরায়েলকে তা রুখে দেয়া হবে, এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। আজ এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, আমরা ইহুদিবাদী ইসরায়েলের কাছে মাথা নত করব না, বরং ইহুদিবাদী ইসরায়েলকে এমনভাবে শিক্ষা দিব যাতে ভবিষ্যতে তারা আর কোনোদিন ইরানের উপর চোখ তুলে তাকানোর সাহস না পায়। তারা হচ্ছে যুক্তরাষ্ট্রের শিকলে বাঁধা কুকুর বলে অভিহিত করেছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা থেকে এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে ওমানে যদি ষষ্ঠ দফায় নির্ধারিত পারমাণবিক আলোচনা স্থগিত হয় তবে আরাকচি বলেছেন, যদি ওয়াশিংটন পারমাণবিক পন্থা পরিত্যাগ করে এবং ক্ষয়ক্ষতি পূরণে প্রস্তুত থাকে তাহলে ইরান ফের আলোচনায় ফিরতে রাজি। তার আগে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি কোনোভাবেই থামাবে না। খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হলেও বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। তার কার্যালয় থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আগামী ৩ দিন বাসায় বিশ্রামে থাকবেন এবং সেখান থেকে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাবেন। খবর রয়টার্সের। ৭৫ বছর বয়সী নেতানিয়াহু আজ রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। পরে হাসপাতালে পরীক্ষায় তার অন্ত্রে প্রদাহ এবং পানি শূন্যতা ধরা পড়ে। চিকিৎসকেরা জানিয়েছে রক্তনালীর মাধ্যমে তার শরীরে তরল পদার্থ সরবরাহ করছে। এক বিবৃতিতে তার কার্যালয় জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৩ দিন বিশ্রামে থাকতে হবে নেতানিয়াহুকে, তবে বাসায় থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন তিনি। উল্লেখ্য, ২০২৩ সালে তার শরীরে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত ডিসেম্বরে মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়লে চিকিৎসকরা তার পোস্টেট অপসারণ করে। এই ঘটনার পর নেতানিয়াহু অনেক অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এখনও নির্বিচারে গাজায় সাধারণ মানুষদেরকে হত্যার নির্দেশ দিয়ে রেখেছেন। এ অবস্থায় ইহুদিবাদীরা এখনও গাজায় প্রতিনিয়ত হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে নির্বিচারে হত্যা করছে, যেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন এক নিকৃষ্ট শাসক যে তিনি এখনও গাজায় নির্বিচারে প্রতিদিন মানুষ হত্যা করে চলেছে, কিন্তু এখনও তার কোনো বিচারই হয়নি। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য পুরো দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে।